আপনি কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আচ্ছা, আমি ঢাকার বাইরে আর কি, নেটওয়ার্কে একটু একটু ঝামেলা করতে পারে। দেখো, আজকে আমরা পোর্টফোলিও বিল্ড আপ করবো, অর্থাৎ আমার ক্লায়েন্ট যদি আমার কাছে বলে তুমি তোমার স্যাম্পল কন্টেন্ট দেখাও, বা আমাকে কিছু স্যাম্পল দেখাও, বা আমাকে কিছু ইমেল অ্যাড্রেস দেখাও। এছাড়াও আমাদের ফাইবারে যখন আমরা গিগ তৈরি করব তখন আমাদের কিছু ছবি লাগবে, ওই ছবিগুলো কালেক্ট করব। আমি একটা পোর্টফোলিওর একটা দিছি। এখানে দেখো, এখানে সাম অফ মাই কালেক্টেড লিডস এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে দেখবা আমার নিজের কাজ করা অনেকগুলা কাজের স্যাম্পল দেওয়া আছে। ওকে, এগুলো তোমরা ক্লায়েন্টকে দেখাতে পারো। যেমন এখানে 450 টপ ইউএস মার্কেটিং ডিসিশন মেকার্স, 640 ডেনমার্কের মার্কেটিং পিপল, 1000 প্লাম্বিং প্লাম্বিং মানে কি, যারা হচ্ছে ওই যে বিল্ডিং এর ওই যে কল টল, তারপর হচ্ছে ওই যে পাইপ টাইপের কাজ করে তাদেরকে প্লাম্বার্স বলা হয়। তো 1000 প্লাম্বিং লিডস। তারপর হচ্ছে দেখো এখানে অনেক ধরনের আছে, এখানে 4000 হংকং বিজনেস নেম আছে। তারপর টেক্সাসের সিইও এফইওর নাম আছে। তো এগুলা তোমরা তোমাদের ক্লায়েন্টকে দেখাতে পারো। এই ফোল্ডারটা তোমরা একটু পরে এক্সেস পাবা না, একটু কষ্ট করে এখনই এক্সেসটাকে কপি টু মাই ড্রাইভ দিয়ে তোমার ড্রাইভে নিয়ে যাও। আমি বুঝতে পারছি। লিঙ্কটা দিয়ে দিলাম, পুরো ফোল্ডারটাকে রাইট বাটন দিয়ে ক্লিক করে সেভ টু মাই ড্রাইভ দিয়ে অথবা কপি টু মাই ড্রাইভ দিয়ে দাও, এরকম। ঠিক আছে, হয়ে গেলে বলো, আমি তারপর এক্সেস অফ করে দিব। সবার ডান? না ভাইয়া হয়নি। ভাইয়া আরেকবার দেখাই দিন তো কিভাবে ইয়ে করতে হবে। যে ফোল্ডারটা দিছেন ওটা ওপেন করার পর এইভাবে ক্লিক করে কপি টু মাই ড্রাইভ একটা অপশন পাবা। কেউ পাইতেছো না এরকম আসো? জি ভাইয়া পাচ্ছি না এটা। স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিচ্ছি। তা আমি যেটা দিছি ওটা ড্রাইভটাকে এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট করার পর আহ, আমার যে ফোল্ডারটা হচ্ছে, নিউ ফোল্ডার না ভাইয়া, ফোল্ডার আপলোড। আচ্ছা, এবার হচ্ছে দেখো যে অল পোর্টফোলিও যে ফোল্ডারটা আছে এটা আপলোড করে দাও। হ্যাঁ, আপলোড। ব্যাস, এবার এখানে তুমি সবগুলো ফাইল পাবা। ঠিক আছে, এই যে হয়ে গেছে আপলোড, 9টা হয়ে গেছে। আবার দাও। আবার আপলোড দিব? এখানে না, ওই যে কোশ্চেন মার্কে ক্লিক করো। হ্যাঁ, রিলোড দাও, রিট্রাই অল। আচ্ছা, করো, একটা একটা ফাইল আপলোড করে দেখো, কোনো একটা ফাইল হয়তো বা ঝামেলা করতেছে। ওকে, তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা একটা ফাইল আপলোড করো। সবাই ডাউনলোড করে ফেলছো না? ডাউনলোড করে ফেললে ওটা এক্সেল দিয়ে দেখতে পারবা। হ্যাঁ, এরপর গুগল ড্রাইভে আপলোড করার একটা সুবিধা, অথবা এক্সেল দিয়েও কাজ করতে পারো। জি ভাই আপলোড করে ফেলছি ড্রাইভে। ওকে, গুড। আচ্ছা, এবার দেখো আমাদের বেসিক্যালি আমি যে পোর্টফোলিও গুলো দিছি এখানে প্রায় 10,000-এর মতো লিড আছে। ওকে, এই 10,000 লিডের কাজ হচ্ছে তোমার পোর্টফোলিও আকারে এগুলো তুমি বিহ্যান্সে আপলোড করবা। এবং আমাদের যে ফাইবারে গিগ গুলো তৈরি হবে সেগুলোর জন্য এক একটা ছোট ছোট ছবি লাগবে, ছবি হিসাবে আপলোড করতে হবে। এছাড়াও আমরা এরকম একটা ফোল্ডার বানাবো, খেয়াল করো। এখানে লিখলাম টুলস স্ন্যাপ। আচ্ছা, আমাদের টুলস গুলো কি কি? টুলস গুলো ইউজ করার সময় একটা স্ন্যাপ নিতে হবে। অর্থাৎ এই যে আমি জিমেইলে আছি। আচ্ছা, এখানে ফাইন লিড দিয়ে আমি এরকম একটা কোম্পানির বিভিন্ন
পিপলের লিড পাচ্ছি। এটা কি বলতো, এটা কোন টুল? ক্লিয়ার বিট, মনে আছে সবার? মনে আছে না ক্লিয়ার বিট? এটা জি ভাইয়া মনে আছে। এবার এভাবে এটা দিবা। এবার এই স্ন্যাপটাতে ভালো করে দেখো, ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে এটা কি করলাম আমি, তাই না? এরকম একটা বক্স করলাম, এটা তুমি লাইট শট দিয়ে করতে পারবা। এক্সটেনশনের আইডিয়া আছে না, লাইট শট? জি ভাইয়া। এটা দিয়ে করবা। হ্যাঁ, এই যে ইমেল পেয়ে গেলাম। ওকে, এরপর তুমি একটা টেক্সট দাও। এর সব টুলস বলবা, এক্সটেনশন বলবা না, এগুলো সব টুলস। এবার আমি সেভ করলাম, যে ফাইলটা সেভ করলাম ওটা তুমি ড্রাইভে আপ করবা এই টুল স্ন্যাপের ভিতরে গিয়ে। ক্লিয়ার বিট আপলোড হয়ে গেল। আচ্ছা, এভাবে প্রত্যেকটা স্ন্যাপ বাইর করতে পারবা না তোমরা? ধরো আমি হান্টারে কাজ করতেছি, বাল্ক আকারে ইমেল ভেরিফাই করা লাস্ট দিন দেখাইছি, তাই না? জি ভাইয়া। এবার তুমি 4-5টা ইমেল নিয়ে, বা এই যে এখানে তো আমরা ভেরিফাই করছি, এখানে আমরা এই যে ভেরিফায়ারের ইনভ্যালিড লিস্ট দেখলাম। গেল? ঠিক আছে, এবার মনে করো স্ট্র্যাপে কাজ করতেছো, বা ইমেল ভেরিফাই করতেছো হচ্ছে তোমার দিয়ে কন্টাক্ট ক্লাস দিয়ে। কন্টাক্ট ক্লাসে ধরলাম, এটা ঠিক আছে, ভেরিফাইড, তাই না? এবার একটা স্ন্যাপ নাও। সবগুলো একই সাইজের স্ন্যাপ নিও, তাহলে তোমার জন্য সুবিধা হবে।
ভাইয়া কি টুলস দিয়ে স্ক্রিনশট গুলো নিচ্ছেন? এটা আমার ম্যাকের ডিফল্ট টুলস, তোমরা লাইট শট দিয়ে করতে পারবা। আচ্ছা, লাইট শট তো সবাই ইউজ করতে পারো, রাইট? জি ভাই। এই যে লাইট শট নিলাম, স্ন্যাপ, এটা আরো ইজি। এই যে এমনি দাগ দিয়ে দিলাম, এই যে টেক্সট লিখতে হলে এই যে টেক্সটে গিয়ে লিখলাম গুগল, এরপর এরকম বক্স করতে চাইলে এই যে বক্স করে দিলাম। লাইট শট ক্রোম এক্সটেনশন দিয়ে গুগল করবা। আচ্ছা, যেটা আপ করলাম হইলো এরকম। তোমরা যে কয়টা টুল ইউজ করছো সবগুলো আপ করবে বসে বসে। নিজেরা স্ন্যাপ বানাবা নিজেদের মতো করে, কেউ স্ন্যাপ বানায় অন্যদের সাথে শেয়ার করবা না, কারণ ক্লায়েন্ট যদি একই স্ন্যাপ দু জায়গায় দেখে তাহলে ঝামেলা। আচ্ছা, এবার দেখো আমরা মেইন কি কাজটা করতেছি, এগুলো হচ্ছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য, ঠিক আছে? 100 করে পোর্টফোলিও তো আছে, তাই না? আমাদের গিগ হবে 60টা। 60টা গিগে আমার 5টা গিগ থাকবে ইমেল ফাইন্ডিং এর উপর। 5টা না, 4টা গিগ থাকবে ইমেল ফাইন্ডিং এর উপর। প্রত্যেকটা গিগে 60টা করে, 4 সাথে 21টা ইমেজ লাগবে আমার। ইমেজে একটু পরে আসি, আমি বিহেন্সে পোর্টফোলিও আপলোডটা একটু দেখাই দিই। সবার প্রথমে আমি যে পোর্টফোলিও গুলো দিচ্ছি, খুব দ্রুত ডাবল ক্লিক করো। এগুলা ডাবল ক্লিক করার পর তুমি এটার একটা ফুল পেজ স্ন্যাপ নিবা। ধরো এটা, এখানে কত লিড আছে? মনে করো 100 লিড আছে। তো এটা আমরা আপলোড করবো এমন ভাবে গুগল শিট দিয়ে, যাতে কেউ 100 ইমেল না পায়। সব ইমেল পেয়ে গেলে তো ঝামেলা, তাই না? তুমি যদি এভাবে ইমেলের স্ন্যাপ দিয়ে বিহেন্সে আপলোড করো, সবাই তো তোমার ইমেল গুলো পেয়ে গেল। এই জন্য আমরা কি করবো, কিছু ইমেল দেখাবো, বাকি ইমেল গুলো দেখাবো না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি দেখাবো? আমাদের এখানে ফরম্যাট গুলো দেখাবো। এদিকে কি আরো আছে? না, ঠিক আছে, ওকে। এবার অনেকে কি করে, কালারফুল করে। আমার সাজেশন কালারফুল করতে পারো। কালারফুল মানে কি, এইটা পুরাটা একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড, এইটা আর একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড, এটা আর একটু ডার্ক, এটা আরো ডার্ক, কিন্তু লেখাগুলোকে আমার একটু লাইট করে দিতে হবে। এবার আবার এই লাইট কালারে ব্যাক করব। ওকে, আর লেখাগুলো একটা ফরম্যাটিং করে নিও, অর্থাৎ সবগুলো একটা নির্দিষ্ট কালার। আন্ডারলাইন গুলো কন্ট্রোল ইউ দিয়ে অফ করে দিও। আচ্ছা, এটা কিসের উপরে কাজ? 100 ইমেল, 100 মার্কেটিং পিপল। হ্যাঁ, এবার এই পোর্টফোলিওটার একটা স্ন্যাপ নিবা। আচ্ছা, এখানে 50টার মতো ইমেল আছে, খুব বেশি না। আমি 50টা ইমেল দিতেই পারি স্ন্যাপ হিসাবে, সমস্যা নেই। অসাম স্ক্রিনশট ক্রোম এক্সটেনশন দিয়ে গুগল করবা। এই এক্সটেনশনটা ইনস্টল করবা পোর্টফোলিওটা কাটার জন্য। আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট নিবে, হেল্প করবে তোমাকে। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে, দেখো অসামকে ডাকলাম, ডেকে বললাম তুমি এখন একটা ক্যাপচার করো। কি ক্যাপচার করবা? সিলেক্টেড এরিয়া নিবা। এখন সিলেক্টেড এরিয়া এই কোণা থেকে শুরু করলাম, নিচের দিকে নামতেছি। আচ্ছা, স্ক্রল তো
স্ক্রলিং নিচ্ছে না এক্সেলে। আচ্ছা যতটুকু দেখা যায় এতটুকু করে একটা স্ন্যাপ নিলাম, 28টা আছে। ডান, ক্যাপচার। ডান দিলাম, ডাউনলোড করে ফেললাম, এটা ডেস্কটপে রাখলাম। ওকে, নেক্সট শিট। এটা মনে করো আমি সাদা কালোই রাখলাম। এটা বুদ্ধি দেখো, আমার ডাটাগুলার লাস্টে চলে যাও, তাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে যে আসলে তুমি এতগুলো ডাটা আছে। সবগুলো 1 থেকে 50 না দিয়ে তুমি লাস্টে চলে যাও আমার ডাটা। তাইলে এই স্ন্যাপ দেখে বুঝতে পারবে কিন্তু তোমার 400-500 মতো ডাটা আছে, তাই না? কিন্তু আমি পুরো ডাটাটা সব ডাটা দিলাম না। তাহলে আমি এই যে আবার অসামকে রাখবো, ওকে বলবো এবার একটা ক্যাপচার করো সিলেক্টেড এরিয়া। এই যে ক্যাপচার করলাম, ডান। ঠিক আছে, ডাউনলোড। ভাই এই স্ক্রিনশট গুলাই কি আমরা দিব? এগুলো আমরা বিহেন্সে আপলোড করবো, একটু দেখো। এবার আমি বিহেন্সে যাচ্ছি, behance.com। এখানে সবাই একটা প্রোফাইল খুলে নিবা। প্রোফাইল খুলে তুমি প্রফেশনাল আর লিড জেনারেটর এরকম কিছু জিনিস লিখবা। ওকে, ঠিক আছে। এবার আমি একটা ড্রাইভের লিংক দিচ্ছি বিহেন্সে পোর্টফোলিও আপ করার জন্য, যাতে মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, কি করলাম, আমি যে শিটগুলো দিছি বা তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করছো সেগুলার স্ন্যাপ গুলা কেটে কেটে বিহেন্সে আপ করবা। তো বিহেন্সে আপ করার নিয়ম হচ্ছে বিহেন্সে একটা অ্যাকাউন্ট করবা খুব সুন্দরভাবে, আমি যেভাবে সাজাইছি এভাবে অ্যাকাউন্টটা সাজাবা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক করাবা। এটা কি দেখাইতে হবে? পারবা না? নিজে নিজে প্রোফাইলের মধ্যে এরকম একটা ডেসক্রিপশন দিবা। তারপর হচ্ছে তুমি লিড জেনারেটর লিখবা, তোমার অ্যাবাউট মিতে কিছু ইন্ট্রো দিবা এরকম। হ্যাঁ, লিড জেনারেশনে যে টুলগুলোর উপর কাজ করতেছো টুলগুলোর নাম লিখবা। এবার দেখো আমরা একটা প্রজেক্ট আপলোড করতেছি, এটাই হচ্ছে মেইন কাজ, ক্রিয়েটিভ প্রজেক্ট। আমার যে শীটটা দিছি ওই শীটের মধ্যে দেখাইছি, দেখো ক্রিয়েটিভ প্রজেক্ট। এবার ইমেজেসে গেলাম, আমি শীটই দেখাই তোমাদের, তাহলে আইডিয়া হবে। শীটে দেখো, এই যে নিচের দিকে দেখো, এই যে ইমেজেসে ক্লিক করলাম। ইমেজেসে গিয়ে আমি যে ইমেজ দুটো ডাউনলোড করছি যে কোনো একটা একবার আপলোড করবো আর কি। ওকে, এই যে 100 মার্কেটিং পিপল। হ্যাঁ, ইমেজটা আপলোড করে দিছি না? আপলোড হওয়ার পর স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা। এখানে দেখো স্টাইল আছে, ব্যাকগ্রাউন্ড কালারে। এটা কি গ্রিনের উপর করছি না? গ্রিনের উপর করছি না? এই ব্যাকগ্রাউন্ডটা একটা ডার্ক গ্রিন দিয়ে দিলাম। ওকে, কি লাভ হইলো? এই যে এই কোন একটা আইকন আছে, এই আইকনটার উপর ক্লিক করলাম, তাহলে দেখো চারপাশ দিয়ে একটা বর্ডারের মতো আসছে না? সবাই কি বুঝতে পারছো? অথবা চাইলে তুমি একটা লাইট কালারও দিতে পারো এরকম। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড আসলো চারপাশ দিয়ে। কি করছি, স্টাইলে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর এখানে একটা আইকন ছিল, এটা দিয়ে আমি চারপাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। ডান। তারপর একটু নিচে গিয়ে দেখো, এই যে আমি এই যে অ্যারোতে ক্লিক করছি। এবার একটা প্রজেক্টের টাইটেল নাম দিতে হবে। আমি জাস্ট কন্টিনিউ করার সাথে সাথে আমার প্রজেক্ট টাইটেল চাইতেছে। এটা কি টাইটেল বলো তো? 100 মার্কেটিং লিড ছিল করে। সম্ভবত এইটা 100 মার্কেটিং। হ্যাঁ, এই নামটা রিনেম করে দিলাম।
রিনেম করে যা আছে সেটাই আমি বসাই দিব। বেশি হয়ে গেছে, ডেনমার্ক সফটওয়্যার ইন্টারনেট অ্যাপ বিজনেস। আচ্ছা, এরপরে দেখো শীটের মধ্যে কি দিছি, একটু নিচের দিকে টুলস ইউজড। হ্যাঁ, এখানে কি কি টুলস দিব আমরা বলো তো, যেহেতু লিড জেনারেশন পাই কিনা, লিড জেনারেশন নাই। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল দিয়ে দিলাম। আর আচ্ছা, জাস্ট মাইক্রোসফট এক্সেল দাও, ঠিক আছে। এরপর একটু নিচে নামো, হাউ ইউ উড ক্যাটাগরাইজ প্রজেক্টে ক্লিক করে অল আইটেমে যাবা। এই যে হাউ ইউ ক্যাটাগরাইজ অল ফিল্ডে গেলাম। এখান থেকে দেখো আমাদের এই কাজগুলো কিসের আন্ডারে পড়ে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমাদের এটা প্রজেক্ট করতেছে কিসের আন্ডারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো নাই এখানে। না, ভাই ওয়েব রিসার্চ কি আছে? ওয়েব রিসার্চ তো নাই। মার্কেটিং দেওয়া যাবে না? মার্কেটিং দেওয়া যাবে, কিন্তু মার্কেটিং আচ্ছা, এটা ব্র্যান্ডিং দিয়ে ছেড়ে দাও, ঠিক আছে। ব্র্যান্ডিং দিয়ে ডান দিলাম। এরপর একটু নিচে দেখো অ্যাড কো ওনার অপশন আছে, তাই না? অ্যাড কো ওনার, এখানে গিয়ে কোরবান বিডি এডুকেশন দিয়ে দিবা, তাইলে তোমাদের ভিউটা ভালো হবে। অ্যাড কো ওনার কোন জায়গায় পাবো? অ্যাড কো ওনারের ডিসকভারেবিলিটিতে, ঠিক আছে। বেসিক ইনফোতে পাবা না। গেলাম ডিসকভারেবিলিটিতে, টিমসে গিয়ে কোরবান বিডি এডুকেশন। কোরবান বিডি এডুকেশন আমাদের সমস্ত পোর্টফোলিও এই পর্যন্ত 3000 3,500 মতো স্টুডেন্ট যারা আছে সবাই এই টিমের আন্ডারে আছে। সো ভিউ খুব দ্রুত পাবা। তাহলে কিভাবে করলাম এটা আবার দেখো, এই যে ডিসকভারিতে গিয়ে টিমে গিয়ে করবেন বিডি এডুকেশন, তাহলে অটোমেটিক্যালি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। ডান দিলাম, পাবলিশ দিলাম। সবাই কি ক্লিয়ার? জি ভাই। এবার আমার কাজ হচ্ছে, এটা তো পাবলিশ দিলাম, এখন এইটা একটা কি ইমেল অ্যাড্রেস বাইর করার একটা না, মানে ইমেল অ্যাড্রেসের পোর্টফোলিও না। তো পাবলিশ করার পর এটাকে কালেকশন আকারে সেভ করে রাখতে হবে। পাবলিশ হয়ে গেছে না, এই যে সেভ, সেভ অপশনে যাবা। সেভে গিয়ে নিউ মুড বোর্ড, কালেকশন না এখন ওরা মুড বোর্ড বলে, হ্যাঁ। নিউ মুড বোর্ডে তুমি এটা কি দিলা, এটা কি ইমেল অ্যাড্রেস ফাইন্ডিং না, বিজনেস ইমেল বলবা। ইমেল অ্যাড্রেস বললে না, পার্সোনাল ইমেল অ্যাড্রেস বাইর করাটা ইথিক্যাল না। অনেকে এই সার্ভিসটাকে ইথিক্যাল মনে করে না। তুমি একজনের পার্সোনাল ফোন নাম্বার ইমেল বাইর করে দিবা, তো আমরা দিব ফাইন্ডিং বা কালেক্টিং বিজনেস ইমেইলস। ওকে, এটা কিসের আন্ডারে? লিড জেনারেশনের কাজ। সবাই ক্লিয়ার? কি নাম দিলাম আমি জুমে চ্যাটে দিয়ে দিচ্ছি।
এই একটা কালেকশনের মধ্যে সব ঢুকাবা। এটা ক্রিয়েট করলাম, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল, সেভ দিলাম, কি লাভ হলো আমি দেখাচ্ছি। এবার আরেকটা পোর্টফোলিও আপ করি, তোমরা একটু সামারি করো ঠিক আছে কিনা। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এগুলো একটা তোমার পোর্টফোলিও। ইমেজ আপলোড, ইমেজ 450 টপ আপ করলাম। স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার দিই, এবার একটু ইয়েলো টাইপের কালার দিই বা হালকা অরেঞ্জ টাইপের কালার দিলাম, সেভ। এটাকে ভিতরে ঢুকাই দিলাম, কন্টিনিউ দিলাম, প্রজেক্ট টাইটেল দিলাম, নিচে গিয়ে অল ফিল ব্র্যান্ডিং, অ্যাড কো ওনার, ডিসকভারেবিলিটি, তুমি কি করবেন ভিডিও এডুকেশন। ডান, পাবলিশ, সেভ। সেভে গিয়ে এবার তো আর নতুন করে তৈরি করা লাগবে না, একবার তৈরি করছি অলরেডি, আমি এখানে দেখতে পাবো। এই যে ফাইন্ডিং বিজনেস ইমেল ধরাই দিলাম, সেভ। আচ্ছা ক্লিয়ার সবাই? এবার দেখো আমরা যদি প্রোফাইলে যাই, বিহেন্স প্রোফাইলে আমি দেখতে পাবো একটা মুড বোর্ড নামে এখানে সেই কালেকশনটা, মুড বোর্ডে যাওয়ার পর এই যে ফাইন্ডিং বিজনেস ইমেল দেখছো না, এই যে ঢুকলাম। দেখো এখানে তুমি যত হাজার পোর্টফোলিও আপলোড করবা এরকম একটা শো করবে ডান পাশে একটা পর একটা। ঠিক আছে, জিনিসটা সুন্দর না? তোমার ক্লায়েন্ট যদি চাই ক্লিক করবে, ক্লিক করলে পুরো পোর্টফোলিওটা তোমরা দেখতে পাবে। তুমি শুধুমাত্র এই মুড বোর্ডের লিংকটা ক্লায়েন্টকে দিবে, অর্থাৎ এই পুরো কালেকশনের লিংকটা ক্লায়েন্টকে দিবা, ক্লায়েন্ট দেখে নিবে। ক্লায়েন্টকে তোমরা আমি যে এক্সেল গুলো দিছি এক্সেল গুলো দিবা না, এগুলো না দিয়ে তোমরা বিহেন্সের এই মুড বোর্ডের লিংক দিবা। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হলো আপনি যে আমাদের 16টা ইয়া দিছেন, ওটার স্ক্রিনশট নিব, আর আমরা যেগুলো কাজ করছি অ্যাসাইনমেন্ট হিসাবে সেগুলো স্ক্রিনশট নিব, হ্যাঁ, ওই মিড টার্মেরটাও স্ক্রিনশট নিব, সবগুলো স্ক্রিনশট নিয়ে বেহেন্সে আমরা আপলোড করব, তাই তো? রাইট। এবারে যেমন আমি টুলসের ছবি একটু আগে হ্যাঁ, টুলস গুলার যে কাজগুলা করব সেগুলাও নিয়েও আপলোড করব, মানে সেগুলো আপলোড করবো, টোটাল সবগুলা নিয়ে আপলোড করব, তাই তো? সবগুলো বিহেন্সে জাস্ট আপলোড করবো। আমি একটা আপলোড করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে টুলসে আমাদের আচ্ছা। হান্টার একটা টুলস ছিল তাই না, এই যে হান্টারে বাল্কি মেলে আপলোড করলাম। আমি জাস্ট অ্যাসাইনমেন্টটা আবার রিভাইজ করতেছি, খেয়াল করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট। ভাই আমাদের যদি কয়েকটা ডেমো দিতেন বিহেন্সের তাহলে মানে ভালো হতো, ডেমো মানে দেখালাম তো। মানে অন্য কাউটা হলে একটু স্টাডি তোমরা করতে বিহেন্সে আপ পারতাম। করতেছো, অন্যদের গুলো বিহেন্সে আপ করেনি। হ্যাঁ, অন্য ব্যাচের স্টুডেন্টরা গুগল শিট গুলো ক্লায়েন্টকে দিয়ে দিয়ে আসলে ঝামেলা হয়ে গেছে, পরবর্তীতে ক্লায়েন্টরা ওদেরকে আর হায়ার করে না গুগল শিট পেয়ে।
এই জন্যই এবার আমরা বিহেন্সে আপ করছি। ভাই প্রোফাইল ডিসক্রিপশন যেটা ওইটার একটা ডেমো দিলে ভালো হইতো, মানে অনেক ভালো করে প্রোফাইল ডিসক্রিপশন আচ্ছা দিয়ে দিচ্ছি। একটা ছবি বা কোনো কিছু দিলে আমরা ওইখান থেকে মোটামুটি সংযোজন বিয়োজন করে নিজেরা করতে পারতাম। আছে আচ্ছা, এটা হচ্ছে এক হচ্ছে টেক স্ন্যাপ অফ অল এক্সেল পোর্টফোলিও given by me. Take snap of all Google Sheet assignment of you. Take snap of all tools during using. খালি ইউজ করার সময় স্ন্যাপ নিলে হবে না, তোমাকে এরকম দাগা দাগা দেখাতে হবে যে এই স্ন্যাপের মাধ্যমে আমি এমনি ইমেল ভেরিফাই করছি, এই টুলসটার নাম হচ্ছে এটা। সবাই ক্লিয়ার? আমি যেভাবে স্ন্যাপটা নিছি ইহ্যান্সে আপলোড করবা, ক্রিয়েট এ মুড বোর্ড, নাম দিবা ফাইন্ডিং বিজনেস ইমেইলস এন্ড কন্টাক্টস। এরপরে সাবমিট করবা মুড বোর্ডটার লিংক। লাইক প্রোফাইলে যাবা, মুড বোর্ডে যাবা, মুড বোর্ডটার উপর ক্লিক করবা, ব্রাউজার থেকে লিংকটা নিয়ে লিংকটা সাবমিট করবা। আচ্ছা এবার হচ্ছে তোমরা ইয়া চাচ্ছ তাই তো, অর্থাৎ প্রফেশনাল কিছু লেখা চাচ্ছ তাই তো বিহেন্সে। সবাই একটু দেখো বিহেন্সে আমি প্রোফাইলটাকে এডিট করে দেখাচ্ছি। নাম দিবা এখানে, অকুপেশন লিখবা। হ্যাঁ, অকুপেশনে কি লিখবা? ভাই বিহেন্সটা কি মার্কেট প্লেস? মার্কেট প্লেস না, পোর্টফোলিও শো আপের জায়গা। এখানে তুমি অ্যাপ্রিশিয়েট করতে পারবে, লাইক দিতে পারবে। আমি বিহেন্স থেকে অনেক ক্লায়েন্ট পাইছি। হ্যাঁ, বেসিক্যালি আমার এখানে মেসেজে গেলে দেখবা অনেক অনেক ক্লায়েন্ট আমাকে বিহেন্সে নক করছে এবং আমাকে হায়ার করার জন্য নক করছে। তো এখান থেকে পোর্টফোলিও দেখে তুমি অনেক ক্লায়েন্ট হায়ার করতে পারবে। আচ্ছা আমি একটু এডিট করে দেখাই দিচ্ছি। কোম্পানি তুমি তোমার নাম দিবা, তোমার যে ডোমেন, ডোমেন না মানে তুমি তোমার নামটা দিবা। লোকেশন টোকেশন দিবা, ওয়েবসাইট না থাকলে ব্ল্যাঙ্ক রাখবা। আচ্ছা এরপরে টিম দরকার নেই। আচ্ছা কারেন্ট টিম, টিম দরকার হচ্ছে না, টিম অটোমেটিক্যালি তুমি দেখবে অ্যাড হয়ে গেছে একটাতে। সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করবা।
আচ্ছা ভাইয়া, সোশ্যাল মিডিয়াতে তো নাম অন্যরকম ভাবে দেওয়া, তো পোর্টফোলিওতে যেভাবে নাম, ফেসবুকের প্রোফাইলের নাম কিভাবে দেওয়া থাকতে হবে? না না, মানে জাস্ট তুমি তোমার ফেসবুক টেসবুক গুলো লিঙ্ক করা, আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাবাউট মিতে আমি একটা অ্যাবাউট মি দিচ্ছি। ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, কেন এটা কি করা যায়? হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। নতুন লিঙ্ক খুলো। এখানে আমরা যে এইখানে যদি আমরা লিংক করাই, তো লিঙ্কডইন কি মানে চেঞ্জ করে করে দিতে হবে না? আচ্ছা, অন্যগুলো লিঙ্ক করাও। লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করতেছো লাস্ট 4 বছর ধরে, এভাবে বলবা। তাহলে 2016 থেকে কাজ করতেছো, কমপ্লিট করছো বলবা। সবাই এরকম ধরো 80টা প্রজেক্ট বা 70টা প্রজেক্ট বা 50টা প্রজেক্ট অফ 60 ক্লায়েন্টস। একদম তুমি বিগিনার বললে হবে না, ওকে? ভ্যারিয়াস মার্কেট প্লেস। আমি কি লিখছি? হ্যালো, আই এম মিনহাজুল আসিফ, সার্টিফাইড। তুমি তোমার নাম লিখবা, সার্টিফাইড এক্সপিরিয়েন্স লিড জেনারেটর এন্ড বিজনেস কন্টাক্ট ফাইন্ডার। তারপর হচ্ছে কি লিখছি? তারপর লিখছি হচ্ছে working as a professional lead generator expert, lead generation expert since 2016, completed over 80 project, 80 plus project. আচ্ছা, over 80 projects of 60 clients at various marketplace. এরপর আমি আমার স্কিল সেট গুলো নিয়ে আসবো। আমার স্কিল সেট হচ্ছে লিড জেনারেশন, তাই না? এই যে দেখো, এক্সপার্ট লিড জেনারেশনের উপর আমি যে কাজগুলো করব সেটা, এবং আমি কিভাবে ইমেল অ্যাড্রেস ফাইন্ড করি সেটা একটা স্টেপস। সবাই খেয়াল করো। এবং মেল চিম মার্কেটিং করি আমি। মনে করো কালেক্ট ডাইরেক্ট ফোন নাম্বার ইউজিং জুম ইনফো, লিড জেনারেশন টু, জুম ইনফো প্রো, ই গ্র্যাবার, লিড মাইন, গেট রেসপন্স, ই টগল, অটোমিক হান্টার, লিড গ্র্যাবার, হান্টার, স্ক্র্যাপ। কালেক্টিং ইমেল ফ্রম লিড গিভন, লিঙ্কডিন সেলস নেভিগেটর। আর রেপোর্টিভ তো এখন নাই, এটা হচ্ছে কন্টাক্ট প্লাস। আচ্ছা, কালেক্টিং কোম্পানি অ্যাড্রেস, বিভিন্ন কোম্পানি অ্যাড্রেস আমি যেরকম বিভিন্ন ওয়েবসাইট আছে লাইক কমস্ট্যাক, বাসফাইল, সেলসফোর্স, এই ধরনের জায়গা থেকে কোম্পানি বিজনেস ইনফরমেশন বাই করি। জুম ইনফো থেকেও আমরা বাই করি। গেট লিড ফ্রম লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলে লিড গিভন ইউজ করি, সেলস নেভিগেটর ইউজ করি, আর এটা কি ইউজ করি? হান্টার। আচ্ছা, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ইউজিং রেপোর্টিভ এক্সটেনশন, না এখানে আমরা ইউজ করতেছি কন্টাক্ট প্লাস এক্সটেনশন। এছাড়াও আমি ইউজ করি mailtester.com এবং অ্যাটমিক ভেরিফায়ার। আচ্ছা, এরপর গিভ ইউ পার্সোনাল ইমেল, তোমাকে পার্সোনাল ইমেল বাইর করে দিতে পারবো ইউজিং রকেট রিচ ক্রোম এক্সটেনশন। তো আমাদের কিছু টুল বাকি আছে, কিছু টুল তোমার কাছে আননোন লাগতেছে, এগুলো আমরা দেখবো। কিন্তু আমরা আমাদের যেভাবে আমি দিচ্ছি এভাবেই সাজাবা। তোমরা যেটা করবা, আগেরটা পরে, পরেরটা আগে নিবা, এরকম এটা কাট করে এটা তুমি এটার পরে নিয়ে যাও। এভাবে তোমরা সাফল করো, সবারটা যাতে সেম না হয়, ঠিক আছে? আচ্ছা, আমার স্টেপ গুলো কি থাকে? স্টেপ বলতে কি, আমি ফার্স্টে গুগল সার্চ করে দেখি পাই কিনা লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল পাইলে আমি খুব ইজিলি তাদের লিড গুলো লিঙ্কডইন প্রোফাইল থেকে 20% কেসে আমি লিঙ্কডইন প্রোফাইলে পেয়ে যাই। না পাইলে লিঙ্কডইন প্রোফাইল থেকে আমি লিড গিভন বা এরকম টুলের মাধ্যমে এক্সট্রাক্ট করে নিই, এরপর সেটাকে গুগল ডকের মাধ্যমে দিই। এছাড়া আরেকটা আছে আমার, সেটা হচ্ছে কি লোকাল সফটওয়্যার, যেটাকে আমরা ইমেল পারমুটেটর বলি, যেটা দেখছো তোমরা, ঠিক আছে? ওই ইমেল পারমুটেটর দিয়ে আমি ইমেল বের করি, এরপর ভেরিফাই করি ইউজিং কন্টাক্ট প্লাস ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? এছাড়া আমি ডাইরেক্ট ফোন নাম্বার বের করতে পারি জুম ইনফো প্রো, ই গ্র্যাবার, এই টুলগুলো দিয়ে। এছাড়াও আমি এমপ্লয়ি সাইজ, রেভিনিউ এগুলো বের করি এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে, ঠিক আছে? তারপর তোমরা ইয়া লিখতে পারো
আম, আমরা যে ডাইরেক্টরি লিস্টিং ইউজ করি, আচ্ছা ঠিক আছে। এছাড়াও আমার কিছু পার্সোনাল ওয়ে আছে, যেমন আমি তোমাদেরকে গুগল সার্চের একটা ওয়ে দেখাইছিলাম যে email@codebenbee.com, এরকম পার্সোনালি আদি বের করতে পারি। আর বিসাইড আই এম ইঞ্জিনিয়ার এটা লিখতে পারো, এটা একটা এক্সট্রা বেনিফিট। আমার কাছে নিজের কিছু সফটওয়্যারও আছে। ওকে, এটা অ্যাবাউট পেতে ঢুকাই দিবা, শেষ। ভাইয়া আমি কি ইঞ্জিনিয়ার ওইখানে বলতে পারি আমি কি ইঞ্জিনিয়ার? বুঝিনি। ইঞ্জিনিয়ার ওইখানে আছে না, বললেন না ইঞ্জিনিয়ার বলতে পারি? হ্যাঁ ওইখানে কি আমি বলতে পারি যে আমি কি ইঞ্জিনিয়ার, কি সাবজেক্টে? হ্যাঁ পড়তে পারো, অবশ্যই পড়তে পারো। আচ্ছা। আচ্ছা ডান, আর কিছু লাগবে না, বাকিগুলা সবাই বুঝতে পারছো? পারবে না? আমি যেভাবে দেখাইছি ডটটা দিয়ে দিচ্ছি। ভাইয়া ভিডিওটা দিবেন না? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা ভিডিওটা ভাই দিয়ে দেন, আমি ক্লাসে একটু পরে ঢুকছি তো প্রথম দিয়ে দেখতে হবে আবার। ক্লাসে প্রথম থেকে ঢুকলেও ভিডিওটা দেখা লাগবে, আজকে অনেক কাজ, ইম্পর্টেন্ট কাজ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হুম। আমরা যে মিট মিট দিলাম, ওইখানে যে আমাদের মেল বের করতে বলা হয়েছে, হুম। যদি আমি মেল না পাই তাহলে কি আমি ওখানে যদি কন্টাক্ট নাম্বার পাই, ফোন নাম্বার, তাহলে কি আমি দিতে পারবো? জেনারিক ইমেল দিতে পারবা। ইমেলের জায়গায় কখনো ফোন নাম্বার বসাবা না। এটা তো কয়েকদিন করছো আমি দেখছি। ইমেল পাচ্ছ না, তুমি জেনারিক একটা ইমেল বাই করার ট্রাই করো। তুমি একটা কোম্পানি আছে তোমার কাছে, হ্যাঁ, তুমি ধরো মনে করো তুমি কোডবেন বিডি ডোমেইনটা জানো, হ্যাঁ, আর কোডবেন বিডি কোনো ইমেল তুমি জানো না, ইমেইল দিয়ে স্পেস দিয়ে এরকম স্টার্ট দিয়ে codebenbd.com দিলে তুমি একটা ইমেল পাবাই, একটা না একটা অবশ্যই ইমেল পাবা। আর তাও যদি না পাও, এই যে এখানে আছে ইমেল, তাও যদি না পাও তুমি codebenbd জিমেইল দিয়ে গুগল করো, codebenbd@gmail.com, কাছাকাছি একটা ইমেল পাবাই। এই জেনারিক ইমেল গুলো দিয়ে দাও। এই যে মনে করো এখানে একটা ইমেল পাইছো, এরকম তুমি ডাইরেক্টলি এই ইমেলটা ঢুকা দাও। সবাইকে ক্লিয়ার? মানে সামহাও কোনো না জি কোনো ভাবে ভাইয়া। codebenbd সাথে ইমেলটা রিলেটেড, নাহলে পাইতো না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ইমেলের ঘরটা ফাঁকা রাখবা না, হয় ইনফো অথবা কন্টাক্ট, যেগুলোকে আমরা জেনেরিক ইমেল বলি, সেই ধরনের একটা ইমেল দেওয়ার ট্রাই করবা। সেটাও না পারলে একটা জিমেল দেওয়ার ট্রাই করবা। ওকে, পোর্টফোলিওটা আপলোড। ভাইয়া আমি তো হ্যাঁ ভাইয়া মিডটার্মের পরে যে বাকি যেগুলো মেল পাইনি ওগুলো আমি পরে বের করছি, তাহলে আমি ওই মিডটার্মের ওটাও কি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব? হ্যাঁ, তুমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও, রাইট। আচ্ছা ঠিক আছে। পোর্টফোলিও আপলোডিং যারা যারা করবা না, ফাইবার ক্র্যাশে নামতে পারবা না। ফাইবার ক্র্যাশের মূল শর্ত পোর্টফোলিও কমপ্লিট করতে হবে, মিড টার্মের রেজাল্ট ভালো থাকবে, সমস্ত অ্যাসাইনমেন্ট ক্লিয়ার থাকবে, পেমেন্ট ক্লিয়ার থাকবে। এই চারটা জিনিস এই ক্লিয়ার থাকলে ক্র্যাশে ঢুকতে পারবা। আর মেইনলি পোর্টফোলিওটা আর মিড টার্মটা আমরা খুব স্ট্রংলি ধরি। যাদের অ্যাসাইনমেন্ট ডিউ আছে অ্যাসাইনমেন্ট গুলো ক্লিয়ার করে ফেলো। আমরা 20 তারিখে একটা বড় প্রোগ্রামের মাধ্যমে ফাইবার ক্র্যাশের একটা প্রি ক্র্যাশ শুরু করব, তারপর গিফট খুলবো আমরা 10 দিন ধরে, তারপরে আমরা 1 তারিখ থেকে ফাইবার অ্যাকাউন্ট করে ডাইরেক্ট নেমে যাব। ঠিক আছে, হাতে সময় খুব কম, সবাই কভার করো পোর্টফোলিওটা। আজকে একদিনের মধ্যে কভার করতে পারবা যারাই ট্রাই করবা। টুলস এর ব্যাপারে আমার বলতেছি, যে কোনো টুলস তুমি এভাবে ইউজ করো, ধরো লিঙ্কডইন,
তুমি কোনো একটা লিঙ্কডিন থেকে এক্সট্রাক্ট করতেছো ইমেল, তাহলে কি হবে, আমরা কি টুল ইউজ করি না, হান্টার, গিবন, স্ক্র্যাপ। টুলটা ইউজ করার আগে দিয়ে তুমি শুধু একটা স্ন্যাপ দাও যে আমি এই টুলটা ইউজ করতেছি, বা টুলটা ক্লিক করার পর যে ইমেল বাই করে দিচ্ছে সেটা একটা স্ন্যাপ নাও, শেষ। জাস্ট তোমার ব্রেন খাটা বাই করো টুলটার কোন অবস্থায় স্ন্যাপ দেখলে ক্লায়েন্ট অবাক হয়ে যাবে, ওয়াও ছেলেটা তো অনেক কাজ পারে, ইমেল কেমনে বাই করে ফেলছে এরকম। ভাইয়া লিঙ্কডিন অনেক স্লো, কারণটা কি? লিঙ্কডিন পোর্টফোলিওর উপর ডিপেন্ড করে, পোর্টফোলিও বড় থাকলে এটা একটু লেন্দি হয়ে যাবে। স্ন্যাপটা অন করে দিলাম, হ্যাঁ। এবার দেখো যে লিঙ্কডিনে স্ন্যাপ করে দিচ্ছে। এই লিঙ্কডিনে ঢোকা অবস্থায় স্ন্যাপে ক্লিক করো। লিঙ্কডিনই তো ঘুরতেছে এখন, মানে সবাইকে বুঝছো, এখানে স্ন্যাপে ক্লিক করলে কি ইমেল দেখাবে না এখানে, তখন একটা স্ন্যাপ নিয়ে নিবা এরকম। আচ্ছা, তো প্রোফাইল ওয়ার্ডটা নিয়ে ইমেল পাইছি, এরপরে তুমি এখানে তুমি দাগ করে দাও, ঠিক আছে। অথবা তুমি এখানে যে হান্টারের আইকনটা আসে, আইকনের উপর ক্লিক করলে যে ইমেলটা ডান পাশ দিয়ে আসতেছে সেটা জাস্ট বুদ্ধি খাটা করো, আমি ওকে। সবাই ভালো থাকো, তাহলে এই পোর্টফোলিওটা শেষ করো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া, বলো। লিঙ্কিং এর যে এইভাবে কি স্ন্যাপ স্ন্যাপ দিয়ে কি বিহান্সি দিতে হবে? বুঝি নাই, আবার বলো। যেভাবে এখন দেখালেন স্ন্যাপ ওইভাবে কি? কিভাবে নিব? হ্যাঁ, স্ন্যাপটা দিয়ে কি এটা বিহান্সি আপলোড করতে হবে? হ্যাঁ, আমি পুরো ভিডিওতে একটু আগে দেখাইছি, ভিডিওটা দেখে নিলে তুমি দেখতে পাবা, ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই।